স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মুন্ডু কেটে নেওয়ার হুঁশিয়ারি দিলেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। মহুয়া বলেন, প্রধানমন্ত্রী লালকেল্লায় ভাষণ দিয়ে বলেছিলেন বাংলা অনুপ্রবেশ করছে বাংলাদেশিরা, এর জন্যই ভারতের জনবিন্যাস বদলে যাচ্ছে, মহিলাদের দিকে কুনজর দিচ্ছে, ভারতের মানুষের জমি এবং রোজগার কেড়ে নিচ্ছে মুসলিমরা। যখন প্রধানমন্ত্রী এই কথা বলছেন সেই সময় পাশে বসে হাসি মুখে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পাশে বসে হাততালি দিচ্ছেন। স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে ব্যর্থতার কারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উচিত প্রথমেই অমিত শাহর মাথাটা কেটে টেবিলে পেশ করা। অনুপ্রবেশ ঠেকানোর দায়িত্ব বিএসএফ এ, যা স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন, তার দায়িত্ব স্বরাষ্ট্রমন্ত্রী নেওয়া উচিত। এরপর মহুয়া প্রশ্ন তোলেন, বিজেপির একটাই উদ্দেশ্য মুসলিমদের ধরে মারধর করে তাড়িয়ে দিয়ে হিন্দু রাষ্ট্র গঠন করা। আমরা প্রতিটা দিন দেখছি বাংলা ভাষায় কথা বলছে যারা, তারা যদি মুসলিম হয় তাদেরকে লাঞ্ছিত অপমানিত হতে হচ্ছে বিজেপি শাসিত রাজ্যগুলোতে। বিজেপি এত ঘটা করে সিএএ চালু করলো, এরপরই ঘটা করে সারা দেশকে বলতে শুরু করলো সারা পৃথিবী থেকে লাঞ্ছিত বঞ্চিত হিন্দুরা ভারতে চলে আসবে এবং নাগরিকত্ব নেবে, কিন্তু কাজের বেলা দেখা যাচ্ছে হিন্দুদের ভারতীয় নাগরিকত্ব নেবার সংখ্যাটা 2000-এও পৌঁছয়নি। তাহলে দেখা যাচ্ছে মুসলিম বিতরণের লক্ষ্যেই ঘুরপথে এনআরসি চালু করতে চাইছে বিজেপি। আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ করেছি এবং আমাদের আন্দোলন চলবে। মহুয়ার বিতর্কিত মন্তব্যের পর নদিয়া কৃষ্ণনগরের কোতোয়ালি থানায় তৃণমূল সাংসদদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন এক বিজেপি কর্মী। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। প্রধানমন্ত্রী 15ই আগস্টে তিনি লালকেল্লায় দাঁড়িয়ে বলছিলেন যে অনুপ্রবেশকারী যে ভারতের যে আমাদের জনবিন্যাস সেটা জনগণ বিন্যাস সেটা নাকি বদলে যাচ্ছেন, ডেমোগ্রাফিক একটা চেঞ্জ হচ্ছে, এইসব বলছিলেন। তিনি যখন এই কথাগুলো বলছিলেন, প্রথম সারিতে তার স্বরাষ্ট্রমন্ত্রী নির্লজ্জভাবে দাঁড়িয়ে হ্যাঁ হ্যাঁ করে তিনি হাততালি দিচ্ছেন। তা আমি জিজ্ঞেস করছি, যদি ভারতের সীমান্ত রক্ষা করার আমাদের কেউ নেই, যদি অন্য দেশের মানুষরা রোজে শয়ে শয়ে লাখে লাখে কোটি কোটিতে ঢুকে যাচ্ছে, যে আমাদের মা বোনদের উপর চোখ দিচ্ছে, আমাদের জমি কেড়ে নিচ্ছে, তা তোমার প্রথমেই তো অমিত শাহের মাথাটা কেটে তোমার টেবিলে দেওয়া উচিত। যে স্বরাষ্ট্রমন্ত্রী এবং যে স্বরাষ্ট্র মন্ত্রক দেশের বর্ডারকে রক্ষা করতে পারে না, যে প্রধানমন্ত্রী নিজেই বলছে যে বাইরে থেকে লোক এসে আমাদের মা বোনদের দিকে নাকি চোখে নজর দিচ্ছে। ব্যুরো রিপোর্ট, দ্য ইউনাইটেড ইন্ডিয়া নিউজ।